চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিগত সরকারের আমলে বৈষম্যের কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে শিক্ষা ভবনে এবং তাদের দাবি একটাই যে বিগত আমলে যে অন্যায় এবং অবিচারগুলো তাদের উপর হয়েছিল সেটি জন্য যে চাকরিচ্যুত হয়েছে সেই চাকরির পুনর্বহাল করে তাদেরকে আবারও তাদের স্থান ফিরিয়ে দেওয়ার দাবি করতে কিন্তু আসলে আমরা দেখছি এই মুহূর্তে তাদের সড়ক অবরোধ করে তারা আসলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি সচিবালয় মুখে তারা আসলে যাত্রা শুরু করেছিল, পথের মাঝেই কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং যার প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে শিক্ষা ভবনের সামনে। একটু জানিয়ে রাখি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 6 মাস আগেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা তাদের এই দাবিগুলো নিয়েই সেখানে গিয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময়ের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন দায়িত্বে ছিলেন এবং তিনি তাদেরকে আসলে আশ্বাস দিয়েছিলেন যে 80 থেকে 90% পুলিশ সদস্য যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে কিন্তু পুনর্বহাল করবেন। তবে সেই আশ্বাস এখনো আসলে কার্যত হতে দেখেননি এই সকল চাকরিচ্যুত কর্মকর্তারা, যার ফলেই কিন্তু আজকে আবার তারা এই সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করছে। জানিয়ে রাখি যে আজকে কিন্তু 5 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের কিন্তু তাদের দাবি নিয়ে আসলে গিয়েছিল এবং আমরা দেখছি যে তারা কিন্তু এই মুহূর্তে এখানে পুলিশের সাথে আসলে দেখি যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের দিকে কিন্তু এই আন্দোলনকারীরা আসলে সেই ব্যারিকেডের দিকে কিন্তু অগ্রসরিত হয়েছে এবং একটু বলে রাখি যে এখানে কিন্তু নানাবিধ দাবি নিয়ে পুলিশের সাথে তারা কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে শিক্ষা ভবন থেকে সর্বশেষ। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সচিবালয় এলাকায়।